মাছের একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোর হয়ে যায় অনেক সময়, তাই আমি আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দই কাতলার রেসিপি। একদম ভিন্ন স্বাদের দই কাতলা। সত্যি সত্যিই বলছি, এই বাড়িতে যদি আপনারা এভাবে দই কাতলা বানান তাহলে যে কোনো লোক খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে। তাই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। দই কাতলা বানানোর জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তার মধ্যে গাদা পিস, পেটি পিস সবকিছুই আছে। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে মাছগুলোকে আমি ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছকে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু মাছের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। কেউ বেশিও নিতে পারেন মাছ, কেউ কমও নিতে পারেন। 2 পিসের, 3 পিসের, 4 পিসের বা তার বেশিও করে নিতে পারেন। যার যেমন সুবিধা হবে সে সেরকমই করে নিতে পারেন। এখানে মাছটাকে ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 2 থেকে 3 চামচ। এটা আপনারা চাইলে সরষের তেলেও করে নিতে পারেন। এবারে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। এভাবে একে একে 4 পিস মাছই আমি দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে মাছগুলোকে আমি একটু উল্টে নেব। আর এই দই কাতলা বানানোর জন্য কিন্তু মাছগুলোকে খুব একদম কড়কড়ে করে ভাজার কোনো দরকার নেই, হালকাভাবে ভেজে নিলেই চলবে। এভাবে প্রত্যেকটা মাছ আমি উল্টে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি এপিট ওপিট করে 2-3 মিনিট লেগেছে মাছগুলো ভাজতে, আমার বেশি টাইম লাগেনি। এইভাবে ভেজে নিলাম, কিন্তু খুব কড়া করে ভাজবো না, প্রথমেই বলেছি। তাই মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এখন মাছটা তুলে নেওয়ার পরে আমার একটু তেল রয়ে গেছে, আর একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ, ছোট চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন যেহেতু দই কাতলা বানাচ্ছি, দই কাতলার জন্য আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি, 3টে ছোট এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর লবঙ্গ। এটা আমি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। এবারে তেলের উপর দিয়ে দেওয়ার পরে এগুলো একটু হালকা গন্ধ ওঠা অবধি আমি এটাকে ভেজে নিচ্ছি। এর একটু হালকা ভাজা হয়ে গেছে, সেন্ট বেরিয়ে এসেছে, তখন আমি একটা পেঁয়াজকে বেটে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবারে একদম লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের পেস্টটা যখন দিয়ে দিলাম, ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, ভরে ভরে 1 চামচ। এবার আদা রসুনের পেস্ট দিয়েও ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে পাউডার। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো। হাফ চামচের থেকে একটু কম দিলাম ধনে গুঁড়োটা। এবারে মশলাটা একদম লো ফ্লেমে কিন্তু কষাতে হবে। যদি আপনাদের মনে হয় একটু শুকনো হয়ে যাচ্ছে, তার মধ্যে একটু সামান্য একটু 1 চামচ 2 চামচ জলও ব্যবহার করতে পারেন, কিন্তু মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসবে, তখনই কিন্তু আমাদের মশলাটা কষানো হয়েছে জানতে হবে। ওদিকে আমার মশলা কষানো হচ্ছে, আর একটা মশলা আমি তৈরি করে নেব, যার জন্য দই কাতলা মাছটা খেতে দুর্দান্ত টেস্টের হবে। এখানে 1 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর 7-8টা কাজু নিয়ে নিয়েছি। এটা আমি গ্রাইন্ডারের জারে ভালোভাবে পেস্ট করে নেব। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর যে কাজু আর পোস্তটা আমি গ্রাইন্ডারের জারে পিষে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালোভাবে কাজু আর যে কাজু আর পোস্তটা বেটে নিয়েছি তার সঙ্গে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। এখানে লো ফ্লেমে মশলাটা কষাতে দিয়েছি, আর সেই সময় হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর হালকা হালকা যখন তেল ছেড়ে আসবে তখন জানবো আমার মশলাটা কষানো হয়ে গেছে।
এখানে দই মাছ বানাচ্ছি, দই তো লাগবেই। আর এটা আমার ঘরে পাতা দই, আর আমি এখানে দই নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 3 চামচ বড় চামচের দই নিয়ে নেব আমি। এবারে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এইভাবে। এবারে দেখুন তেল ছেড়ে এসছে, কাছ থেকে দেখাচ্ছি। এখন আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি আর ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এটা একটু জল দিয়ে দেব আর দইটা দিয়ে সবকিছু মশলার সঙ্গে একবার এভাবে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কয়েক দানা চিনি, যাতে করে দই কাতলার টেস্টটা খুব সুন্দর লাগবে। এবারে উপরে একটু জল দিয়ে দিয়েছিলাম, এবারে ভালোভাবে আবার দই দিয়ে একটু সবকিছু মশলা মাখিয়ে নিচ্ছি। এবারে মশলাটা মোটামুটি দইয়ের সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো, সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য একটু জল দিয়ে দেব। এভাবে মাছটাকে একটু উল্টে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। এবারে খুব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে, একদম লো ফ্লেমে দিলেও চলবে। আর এটা আমি এখন ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য আমি হতে দেব। এখন আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা যারা পছন্দ করেন না ধনেপাতা, তারা নাও দিতে পারেন। এবারে ঢাকা দিয়ে দেব আর 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। এখন আমার 5-7 মিনিট হয়ে গেছে। এখন আমি খুলে দেখাচ্ছি দই কাতলাটা। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখেই কাছ থেকে দেখাচ্ছি আমি। দেখুন, দেখে মনে হচ্ছে না কতটা সুন্দর। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিয়েছি আর আপনাদের এখন আমি একটা দই কাতলা আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন আমার এই দই কাতলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর শেয়ার করবেন।